আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে রহমানের বান্দাদের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা যখন চলাফেরা করে, আল্লাযীনা ইয়ামশুনা, যখন তারা চলাফেরা করে, আলাল আরদি, জমিনের বুকে, হাওনা, তখন তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে, বিনয়ীদের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা, আল্লাহর প্রকৃত বান্দারা, তারা দুনিয়ার বুকে চলাফেরা করে কিভাবে? নম্রভাবে, ভদ্রভাবে, গাম্ভীর্যতার সাথে তারা চলাফেরা করে। আমাদের সমাজে অনেক মানুষ, আমরা চলাফেরা করি, এই দিকে সেই দিকে তাকাই, নারী পুরুষ একেবারে বেগানার মতো চলাফেরা করতেছে, পর্দা তো নাই। এরকম আছে কি? আছে না? আছে না? আমাদের সমাজে অভাব নাই। আল্লাহর প্রকৃত বান্দারা যারা রাস্তাঘাটে যখন চলাফেরা করবে, তখন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে তখন তারা চক্ষু নিম্নগামী করবে, তারা সব সময় বিনয়ের সাথে চলাফেরা করবে, দম্ভ অহংকারের সাথে চলাফেরা করবে না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর প্রকৃত বান্দারা প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে চলাফেরা করবে, দম্ভ এবং অহংকারের সাথে চলাফেরা করবে না। আল্লাহর মুমিন বান্দারা, প্রকৃত বান্দারা সব সময় নম্র ভদ্রভাবে চলবে। সাধারণ মানুষেরা মনে করবে তো বোকা, এত সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দারা তো সেভাবেই চলে। আল্লাহর প্রকৃত বান্দারা ঠিকভাবে তাদের নিজের আত্মমর্যাদার সহকারে তারা চলাফেরা করবে, কিন্তু তারা কখনো অহংকারের সাথে চলাফেরা করবে না। করবে? অহংকার, দাম্ভিকতা দেখাবে না। আল্লাহর প্রকৃত বান্দারা কখনো অহংকারিতা দেখাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তোমরা দম্ভ অহংকারের সাথে এই পৃথিবীর বুকে হাঁটা চলা করিও না। ইন্নাকা লা তাখরিবাল আরদ, কেননা যদি দুনিয়ার বুকে চলাফেরা করো, অহংকারের সাথে চলাফেরা করো, তোমরা দুনিয়াকে, এই পৃথিবীর জমিনকে তোমরা কখনো বিভিন্ন করে দিতে পারবে না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, এবং তোমরা এইরকম অহংকারিতা করে চলাফেরার করানোর কারণে তোমরা কখনো পর্বতের সমান হতে পারবে না। এজন্য মুমিন ব্যক্তিরা, আল্লাহর প্রকৃত বান্দারা কখনো অহংকারিতার সাথে চলাফেরা করবে না। করবে? আজকের বর্তমান সমাজে দেখা যায় যে ভালো মানুষ যদি রাস্তাঘাটে চলাফেরা করে, তারা তিরস্কার করে, এমনকি তার দিকে তাকে অহংকার করে ধাক্কা দিয়ে চলাফেরা করে। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিচ্ছিলেন, সেই উপদেশের কিছু কথা নোট করে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার স্নেহের সন্তান, তুমি পৃথিবীর মধ্যে অহংকারের সাথে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারিতাকে ভালোবাসেন না। নাউযুবিল্লাহ। দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না।
এই জন্য কখনো অহংকারিতা করা যাবে, কখনো দাম্ভিকতা দেখানো যাবে না। আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখা যায় যারা গরিব থেকে ধনী হয়ে গেছে, এখন তারা মনেই করে না যে তারা ইতিপূর্বে গরিব ছিল। এখন তারা গরিব দুঃখীদেরকে কোনো পরোয়া করে না, তাদেরকে খুব কষ্ট দিয়ে কথা বলে। এরকম সমাজে মানুষদেরকে পাওয়া যায় কি যায় না? অভাব নাই। এজন্য কখনো দাম্ভিকতার সাথে চলা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, অহংকারিতা করা যাবে না।